এটাই হচ্ছে সেই চশমা যেটা পড়লে দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। দেখি হাই হাই এখন কি চশমাটা চুরি চুরি করে লেগে গেল। কোনো সমস্যা নাই, আমরা চলে আসি। কিন্তু আপনারা কি গর্ত থেকে সূত্র বের করে আনি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদেরকে ছোট্ট করে একটা নাম রাখছে। কিরু কবি না? থাক সমস্যা নাই, আমি কইতাছি সিআইডি। কিন্তু এটা তো কপি ডায়লগ, নতুন ডায়লগ কেডা বানাই তোর বাপে? কিন্তু আমি তো সিআইডি কে ফোনই দিই নাই। আরে সিআইডি কে এখন ফোন দেওয়া লাগে না, সিআইডি এখন আগের থেকে আপডেট হয়েছে, মোবাইলের নাম্বার ডায়াল করলেই সিআইডি চলে আসে। আমি তো ডাইলে করি। নাম্বার ডায়াল করেন নাই? আরে সমস্যা নাই, এখন কোনো জায়গায় মার্ডার হলেই সিআইডি চলে আসে। এখানে তো মার্ডার হয় না। মার্ডার হয় নাই? আরে সমস্যা নাই, কোনো জায়গায় ক্রাইম হলেই সিআইডি চলে আসে। এখানে তো ক্রাইমও হয় নাই। ক্রাইম হয় নাই? তাহলে হইছেটা কি? ক্রাইমে হয়েছে। কিন্তু আপনারা যে সিআইডি, আপনাদের বন্দুক কই? শোন, এইটা নিয়ে একটা সাইড আছে। আমরা সিআইডি দিনে আনি রাতে খাই। কিরে ওয়াও কবি না? না কইতাম না। সমস্যা না, আমি জিতেছি। আমরা সিআইডি দিনে আনি রাতে খাই, তাই এই ভিডিওতে সিআইডি বন্দুক কেনার বাজেট না। আচ্ছা এখানে হইছেটা কি? চশমা চুরি হয়েছে। চশমা চুরিছে? কোনো সমস্যা নাই, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার চশমা আমি এনে দেবো। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আপনাকে 24 ঘন্টা সময় দিছি তো, 24 ঘন্টা আগে আপনার চশমা এনে দেবো। অভিজিৎ তাই। আরে স্যার, ছিনতাইকারী ওইদিকে গেছে। ওদিকে গেছে, দেখতেছি। এই দয়া হালার বোধ এখনো আসে নাকি? স্যার, দয়া বিয়ে করার পর থেকে ঘর থেকে বাইরে হয় না। এই দয়ার নানি রে খা মুরব্বি মুরব্বি। কিরে, এটা একটু শুধু টিকটকে পাওয়া যায়, তুই এটা লোক কেমনে পেলি? স্যার, এটা যে শুধু টিকটকে পাওয়া যায় আপনি কেমনে জানছেন? আচ্ছা থাক, বাদ দে, দয়া আসুক, ওয়েট করি। চলেন স্যার। কিরে দয়া, তো চোখ মুখ লাল হয়ে গেছে কেন? রাতে কিভাবে ঘুমাইতে দেয় নাই? সারা রাত কি খাটানা খাটছি সেটা তো আমিই জানি। কিরে দয়া, তোর আবার কি হয়েছে? আরে তেমন কিছু না, নতুন বিয়ে করছি তো, আর তোর বাবা একটু রোমান্টিক তো, তাই একটু ঘুমাইতে দেয় না আর কি। আচ্ছা চল চল, একটা কেস পাইছি, ইনভেস্টিগেশন করতে হইব। দয়া অভিজিৎ যেহেতু চিন্তাকারী, নেশা চিন্তায়, পেশাও চিন্তায়, তাই সে আবার চিন্তাই করবে, আর চিন্তাই করতে গিয়ে কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করবে। তাই আমরা রাস্তার প্রতিটা কোনায় কোনায় ভালো করে চেক করব, কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাবো। চলো। স্যার, এখানে টাকা পড়ে রয়েছি। তাই তো, আসলে তো এখানে টাকা পড়ে রয়েছে। অভিজিৎ এখানে টাকা পড়ে আছে, তার মানে বুঝতেছো? না স্যার। দয়া এখানে টাকা পড়ে রয়েছে, তার মানে বুঝতেছো? না তো স্যার। আরে এখানে টাকা পড়ে আছে, তার মানে নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে টাকাটা পড়ছে। ধুরু স্যার, এটা তো আমরাও জানি। আরে স্যার, কারো কাছ থেকে যদি টাকাটা নাই পড়ে থাকি, টাকাটা কি পাগল যাইছি যে হাইটে হেঁটে আসবো? আচ্ছা যাই হোক, যেহেতু এখানে টাকা পড়ে আছে, তার মানে কারো না কারো কাছ থেকে টাকাটা পড়ছে। কার কাছ থেকে পড়তে পারে? এই মাঙ্গের নাতি অগল, তোর কি টাকাটা তুলতে হইছি? এখানে টাকা পড়ে আছে, নিশ্চয়ই কেউ না কেউ দেখছে। যা তুই ওদিক গিয়ে চেক কর, আর তুই ওদিক গিয়ে চেক কর, যা। আশেপাশে তো কেউ নাই না, এই সুযোগে তাড়াতাড়ি টাকাটা পকেটে ভরে লই। কেউ তো দেখে নাই না? ডক্টর ইউনুস তো কষ্ট করে পোলাপানের ভালো করতে পারলো না, আশেপাশে তো কেউ নাই, ওরে জিজ্ঞাসা করতে হইব। ভাই, ও ভাই, তোরা ভাই দিছি কোন নাম তো? আরে ভাই একটু শুনেন না, আর্জেন্ট। আরে ভাই আজকে বালানি গেছে ভাই। সিআইডি থেকে আসছি আমি। এই দিন আমার চ্যাটে বোঝান ভাই। দাঁড়া। হ্যালো সিপি স্যার, ও আমি খুনিরে পাইয়া গেছি, এখন এর ধরে আনতেছি। স্যার তোর কোনো ভালো নেই স্যার। স্যার প্লিজ আর হইব না স্যার। স্যার স্যার আর হইব না। বয় এনে আর হইব না প্লিজ। ঠিক আছে, মাফ করলাম। একটু ভালো করে মনে করে দেখ, কিছুক্ষণ আগে এখানে কিছু হয়েছিল কিনা। ওই স্যার কিছুই তো হয় না। দেখবি কিভাবে, সারাক্ষণ তো মোবাইলের ভিতরে ঢুকে থাকে।
ভালো করে মনে করে দেখে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। আর ওই ছিল তো একটু আগে দেখছি একটা মহিলার যে ভ্যাকসিন টেবিল লই গেছে। ছিনতাইকারী? সত্যি দেখছো? ও স্যার, চেহারা দেখছস তো? ও স্যার, আচ্ছা ওর স্কেচ বানাতে পারবি? কি খায় না মাথায়? আরে সেটা বাদ দে, ছবি বানাতে পারবি না? সরি, ও স্যার, আটটা পারবো। আচ্ছা ঠিক আছে চল, তুই আমার সাথে চল। আর কিছু করবেন না তো? না না কিছু করবো না, চল। স্যার কয়টা মাইয়া স্যার আর কিছু দেখি নাই। তুই তো শুধু মাইয়াই চোখে দেখোস। আচ্ছা ঠিক আছে, ওইদিকে গিয়ে দেখ কিছু পাস কিনা। ঠিক আছে স্যার। স্যার ও নাকি ছিনতাইকারীকে দেখছি, তাই ওর স্কেচ বানানোর লাগিয়া নিয়ে আসছি। দয়া, আমি জানতাম তুমি পারবা। হয়েছে স্যার, আর পাম দেওয়া লাগবে না। আমাকে দুটিকে পাঠাইয়া আপনি তো ঠিকই মালটা পকেটে পড়ে। আর কি মাল? তুই বেশি কথা বলিস না। এই অভিজিৎ, এদিকে আয়। দয়া, অভিজিৎ, তোরা এই জায়গায় ভালো করে ইনভেস্টিগেশন কর, আরো নিশ্চয়ই কিছু না কিছু পাবি। তখন আমি এরে নিয়ে বিরুতে গিয়া স্কেচটা আঁকাই আনি। পারবো না স্যার? আরে চিন্তা করতেছস কেন? ইনভেস্টিগেশনে যত দামি জিনিস পাবি সবই তোদের, যেমন আইফোন, দামি ঘড়ি, পাওয়ার ব্যাংক, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট বাদে। কিন্তু স্যার এগুলো বাদ দিলে আর কি থাকে? কেন? 2 টাকার 5 টাকার নোট। ঠিক আছে স্যার, তুই ওদিকে যা। স্যার উনি হচ্ছে একজন স্কেচ আর্টিস্ট, ওনার একটা বিশেষ গুণ আছে। থাম, আমি এই জায়গায় কারো বিশেষ গুণ শুনতে আসি নাই, তাহলে এটাই সে। হ, আমি সেই স্কেচ আর্টিস্ট। পারবা তো? পারবো না মানে পুরো ফাটাই দেবো। স্যাম্পল পাঠান। আচ্ছা এই যা, তুই ওর দেখাই দে যা। ততক্ষণ আমি একটা ঠান্ডা আর বিড়ির পুটকি থেকে দূরে টান দিয়ে আসি। স্যার স্কেচ রেডি। স্কেচ রেডি হয়েছে? কই দেখি। এই স্কেচ রেডি হয়েছে? হ রেডি। এটা কি? আচ্ছা একটা কথা বলো তো, তোমার ফেভারিট অ্যাক্টর কে? স্যার অ্যাক্টর জন সিংসের মতন ভালো অ্যাক্টিং কেউ করতে পারে? আচ্ছা বুঝলাম। তোমার ফেভারিট ক্রিকেটার কে? জন সিংস অলওয়েজ। তাও বুঝলাম। তোমার ফেভারিট ফুটবলার কে? আরে জন সিংসের থেকেও ভালো ফুটবল কেউ খেলতে পারে? তোমার ফেভারিট নায়ক কে? এটা কোনো কথা? অলওয়েজ জন সিংস, জন সিংস ফরএভার। বুঝছি। এই স্কেচে ওর ছবি কেন আসছে এখন বুঝলাম। ও যে জনি সিংসের ফ্যান, এটা তুই আমার আগে করবি না? এটাই তোর বিশেষ গুণ। দয়া, অভিজিৎ, 18 ঘন্টা শেষ হতে চললো, কিন্তু আমরা এখনো কিছুই পেলাম না। আমার মনে হচ্ছে আমরা ওই জায়গায় কিছু না কিছু ফেলে আসছি, তাই আমরা ওই জায়গায় আবার যাব, ভালো করে ইনভেস্টিগেশন করব, প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় ইনভেস্টিগেশন করব, দরকার প্রয়োজনে গাছ উপড়ে ফেলে গাছের শিকড় ইনভেস্টিগেশন করব, মাটির 200 ফুট গভীরে ইনভেস্টিগেশন করব। চলো আবার ভালো করে ইনভেস্টিগেশন করব, ওই জায়গায় কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। দয়া, অভিজিৎ, আগের বার আমরা এই জায়গায় আসছি কিন্তু কিছুই পাইনি, এবার এই জায়গা থেকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। অভিজিৎ তুই ওইদিকে দেখ, আর দয়া তুই ওইদিকে দেখ, আর আমি Okay, এদিকটা sir. দেখতেছি। আরে এটা কি এখানে? এখানে তো একটা চশমা পরে রয়েছে। এসিবি স্যার, এখানে একটা চশমা পরে রয়েছে। হ্যাঁ চশমা পরে আছে। জি স্যার। এই জায়গায় চশমা পরে আছে দয়া, এটার মানে বুঝতেছো তুমি? না তো স্যার। থাক, বোঝার দরকার নাই। অভিজিৎ চশমাটা খুব সাবধানতার সাথে তুলো। যা, দয়া আর অভিজিৎ মিলা এটা ডক্টর কিবলের কাছে জমা দিয়ে ও পরীক্ষা করে দেখবো না, ততক্ষণ আমি একটা কাজ সাইডে আসি। যা তোরা। ওরা দোনোটাই তো চলে গেছে, যাই
ততক্ষণ আমি আবার গিয়ে বিড়ির পুটকিতে ধরে টান দিয়ে আসি। আমি দেখি আরে তুই বুঝতে পারছিস না রে? তুই দেখাবে নাকি? আমি দেখি দেখা যায় না। এর নাস্তির পোল তোদের কি চশমা দিয়ে যে কারাগারি করতে পারেছি? তোদের কি চশমা দিয়ে পাঠালাম ডাক্তার কিলবিলের কাছে যাওয়ার জন্য, আর তোরা এই জায়গায় চশমা নিয়ে কারাগারি করতেছ। যা চশমা দে, যা তোর একটু কিলবিলের কাছে যা যা। চলে গেছে, এবার আমি চশমাটা দিয়ে দেখি ওই পারে কি কি আকাম কি করতেছিস। কি দিয়ে কিছুই তো দেখা যায় না। এই তো চশমাই ময়লা পড়ছে নাকি? কি রে এখনো তো কিছু দেখা যায় না। তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? এই তো না, এইবার তো কিছু দেখা যায় না। ওই পাশ দিয়ে গিয়ে দেখি জানলা দিয়ে দেখা যায়। এটাই হচ্ছে ভবিষ্যতে অসহায় পোলাপানের শেষ ভরসা। এদের ভারী নির্দেশিকা ভবিষ্যতে অসহায় পোলাপায় নিশ্চিন্তে বাবাদের কাছে থাকতে পারবে। আবার দেখি অনেক ইনভেস্টিগেশনের পরে এই চশমাটা পাইছি। ডক্টর কিলবিলে ফোন দিছি, দেখি ওই কি বলে। স্যার এই এইটা আবার কি? যা তাড়াতাড়ি সেটা ডক্টর কিলবিল আসুক। স্যার ডক্টর কিলবিল অব আসতেছে না কেন? এতক্ষণ সময় লাগে? সমস্যা নাই, আমি ওর কল দিছি, আসতেছে। বলো বস, কেন ডাকছো? ডক্টর কিলবিল, এটাই সেই চশমা যে চশমা দিয়ে দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। অভিজিৎ চশমাটা দে তো। এটা পড়লে দেয়ালের এই পেশ থেকে ওই পেশে দেখা যায়? আমি একটু পড়ে দেখি তো। তোর পরীক্ষা করতে বলছি, টেস্ট করার জন্য চোখে দিতে বলিনি। স্যার ডক্টর কিলবিল কি বললো? ডক্টর কিলবিল চশমাটা পরীক্ষা করতে এসে আসুক, দেখি কি বলে। আমরা ওয়েট করি। আচ্ছা ঠিক আছে। স্যার বউয়ে ফোন দিছি। যা, এই বিয়েটা একটা ঝামেলা। নতুন বিয়ে করছে, বুঝছে না নতুন নতুন। তোর রেসিপি স্যার, এটা আপনি কি বলে চশমা দিছেন? কি দেয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়? এটা একটা নরমাল চশমা, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। ধুর মিয়া। এটা নর্মাল চশমা? তাইলে মনে হয় আমরা ভুল চশমা নিয়ে চলে আসছি। হ স্যার। এখন কি করবো? এটা নাকি নকল চশমা? কি? এখন কি করা যায়? এটা নকল চশমা? আরে স্যার সময় তো নাই, আর আছে 1 ঘন্টা। সেটাই তো, আমরা মনে হয় ভুল করে নকল চশমা এটা নিয়ে চলে আসছি। স্যার একটা কাজ করেন, এটা রাসুল বলে চালাই দেন। ওরা চশমা বার খুশি ঠেলায় আর চেক কি করবো না? হ্যাঁ, এইটা একটা ভালো বুদ্ধি দিছ। অভিজিৎ কি কর? হ স্যার। হ, চল তাইলে যাই দিয়ে আসি। চলেন স্যার। চল। স্যার আমরা এখানে হুদাই দাঁড়া রয়েছি কেন? আরে হুদাই না, যার চশমা চুরিয়েছে ওরা আমি কল দিছি। ওর নাকি একটু শরীর খারাপ, তাই ও আসতে পারবো না। ওর বড় বাইরে পাঠাইছে চশমাটা রিসিভ করার জন্য। ওয়েট করি। স্যার আপনি ওর সাথে কথা বলেন কিভাবে? ফোনে। ফোনে কথা কইছেন, আপনি ওর নাম্বার কেমনে পাইছেন? আরে তুই কি ভুলাইছস? এটা ক্রিমিনাল টেকনিক্সের ভিডিও, এখানে সবই সম্ভব। এটা নাকি? এটাই তো মনে হয়। ভাই আপনারা হ ভাই, আমরাই সিআইডি। আমার ছোট ভাই আমারে পাঠাইছিল চশমা রিসিভ করার জন্য। কোডটা বলেন। কোড তোর নানিরে আই লাভ ইউ। এই দে চশমাটা দে। ভাই
ভাই এই যে সে মূল্যবান চশমা। এইটাই চশমা? ভাই টাকাটা। ওয়েট। ভাই 20 টাকা? এত মূল্যবান একটা চশমা এনে দিলাম, আপনি শুধু 20 টাকা দিতেছেন? এটার জন্য তো কমপক্ষে আপনার 20,000 টাকা দেওয়ার কথা। এটা কিসের মূল্যবান চশমা? এটা তো বাজারে 120 টাকা দিয়েই কিনে পাওয়া যায়। 120 টাকা দিয়ে কিনে পাওয়া যায়? মূল্যবান চশমা না মানে? তাহলে যে ওই দিন বললো এই চশমা দিয়ে তাহলে এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, তাহলে তো এটা মূল্যবানই হইব। তাহলে তো ভাই আপনি পুরো কাহিনীটাই শুনেন নাই। তাহলে শুনেন। বন্ধু চল, দুদিন পর অনুষ্ঠান, রিঅ্যাকশনটা শুরু করে দে। হ, এটা তুই ঠিক কথা কইছস। বন্ধু চল ওইদিকে দাঁড়া। এটাই হচ্ছে সে চশমা যেটা পড়লেই দেওয়ালের এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। দেখি। আমার কে তোর পারবো না। এসি ফেলাই তো মনে মরছি। চল একটা কাজ করি, গার্লফ্রেন্ড লই আমরা বাইকে যাই। চল। আমি মরি রে, আমি ওখানে তো গাইস ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে ফটাফট লাইক করে দিন। তো গাইস এই ভিডিও সবচেয়ে বেস্ট পার্ট আপনার কোনটা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। আর যদি আপনার মনে হয়ে থাকে যে এই ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট হয়েছে, তাও আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারও সময় নষ্ট হয়। আর এই শীত যারা যারা এখনো একা একা ঘুমান তাদেরকে জানাই ঠান্ডা মোবারক। আর এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য ছিল, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, বাস্তব জীবনে এগুলোকে প্রয়োগ করবেন না।